ব্রোকলি তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ একটি রেসিপি। রুটি, পরোটা এবং ভাতের সাথে এই ধরনের ভাজির তুলনা হয় না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। ব্রোকলি ভাজি করার জন্য প্রথমে আমি বড় সাইজের একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ মাছ বরাবর ছিঁড়ে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোড়ন, সাথে আছে গোটা জিরা। পাঁচফোড়ন এবং গোটা জিরা আর শুকনো মরিচ থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। তাই এখানে আমি বড় সাইজের একটা রসুন পুরোটাই দিয়েছি, আর সাথে দিয়ে দিব আদা কুচি। রসুন আর আদা আমি প্রায় 40 সেকেন্ডের মতন তেলের সাথে ভালো করে একটু প্রথমে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভাজি তো অনেকেই অনেকভাবে করে খেয়ে থাকেন, এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ হয় খেতে। 3 থেকে 4টা কাঁচামরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারও আসবে এবং খুব সুন্দর একটা ঝালও হবে। সাথে আছে শুকনা মরিচ, দুটো মিলে অসাধারণ হয়ে থাকে। যে কোনো রান্নায় সব কিছু যদি পরিপূর্ণভাবে হয়, সেই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তা আমি হালকা বাদামি করে পেঁয়াজ রসুনকে ভেজে নিয়েছি। আর এখানে আমি ব্রোকলি নিয়েছি, শালগম, আলু, পেঁয়াজ কলি, এই ধরনের সবজিগুলো এখানে দিয়েছি। তা আপনাদের হাতের কাছে যদি গাজর থাকে গাজরও দিয়ে দিবেন, সেক্ষেত্রে দেখতে আরও অনেক বেশি কালারফুল হবে। তা আমার হাতের কাছে গাজর ছিল না, এজন্য দিতে পারি নাই। তা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়েই এই ভাজিটা করেছি। সত্যি খেতে অনেক বেশি মজা ছিল। ব্রোকলি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, এভাবে ভাজি করলেও ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে। তো এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। আর এখানে যদি আপনারা হলুদ না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, সেটাও কিন্তু দেখতে অনেক কালারফুল হবে। ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি একটা লাইক দিয়ে। তা ভাজি তো আমরা অনেকেই অনেকভাবে করে খেয়ে থাকি, এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কখনো এভাবে ভাজি করে খেয়ে দেখেননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। প্রথমে 2 মিনিটের মতন এভাবে আমি তেল পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিয়ে এখন আমি চুলার আঁচটা হাই হিটে রেখে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের মতন। তারপরে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজিটাকে রান্না করে নিব। তাই সবজি ভাজির গায়ের থেকে কিন্তু পানি শুকিয়ে গেছে। তা এই পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে রেখে দিয়েছি, দেখা যায় সাইড থেকে পুড়ে যেতে পারে, সেজন্য। এখন আমি দিয়ে দিব এখানে কুচানো ধইনা পাতা। ভালো করে এখন একটু মিশিয়ে নিব। আর প্রতিটা সবজি দেখতেই পাচ্ছেন ভেঙে যায় নাই, সব গোটা গোটা রয়েছে। তা আজকের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন।